বা আমিও এটা ফিল করি। উনি যে মানে উনি যে বয়স্ক মানুষ, উনি যে গরিব একজন মানুষ, আমি ফিল করি এটা। তাহলে দায় কি উনি এড়াইতে পারে? ও দায় কোনোভাবে এড়াইতে পারে? উনি তো জানেন। তাহলে ওনার ভিতরে কি আল্লাহর ভয়? আমি বুঝলাম যে দুনিয়ার ভয় নেই, আল্লাহর ভয় তো ওনার ভিতরে নেই। যে আমি দুনিয়াতে আমি মানুষের কথা শুনবো, মানুষের কাছে ভেজালকারী হিসেবে চিহ্নিত হব, আর আখিরাতেও যে ভেজাল করবে তার দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে, কোনো কালেই তার রেহাই নেই। তাহলে আপনাকে কি করবো আপনি বলেন? আপনার জন্য জেল আছে, জরিমানা আছে, সব আছে। গুড় ফেরত দিয়ে দেবো। গুড় ফেরত দেওয়া যথেষ্ট না? মাফ করলাম, ঠিক আছে, কিন্তু মানুষজন তো এসে আবার এটা কিনবে। তাহলে ঠিক আছে, উনি যে কিনে যে বিক্রি করছে, তাহলে সে ভেজালকে আমাকে চিহ্নিত করে দিবে না? তাহলে এখন যদি না দেয় তাহলে কি করবো? তাহলে সে আমাকে হেল্প করা উচিত না? ঠিকানা দেন তো। ওই যে চালান আনেননি, চালান উনি পাবে না। সবার করা উচিত, খালি স্যারের এটা তো আমার না। আমরা এটা আমি এটা দেখে না দেখে ভান করে চলে যেতে পারি। আপনি আরেকজনকে ক্ষতি করতেছেন এই অল্প টাকার জন্য, বেশি দামে মানে লাভ করতে যে আরেক মানুষকে ক্ষতি করে যাচ্ছেন। এর থেকে যদি আপনি হালাল পথে, আপনি যদি মনে করতেন যে আমি হালাল পথে, আমি বয়স্ক মানুষ, আমি এর পরিবর্তে আমি অন্যখানে অন্য কিছু নিয়ে মানে ইয়ে করবো যেখানে আমার উপার্জন কম হবে। আরে রিজিকের মালিক তো আল্লাহ, আপনার তো তিনি জানেন যে কিভাবে আমরা রিজিকের ব্যবস্থা করবেন। আপনি এইভাবে করে আখিরাত, এই ইহকাল পরকাল দুই কালে হারাবেন। এরপরে যদি এরকম দেখি তাহলে কিরকম হবে? ওনারা কিন্তু আর কেউ কিছু আপনার নামে কিন্তু আর কেউ বলতে পারবে না যে স্যার আজকে মাফ করে দেন। আজকে কিন্তু সেদিকে কিছু বলবে, বুঝে গেছে? সেদিকে কিন্তু কেউ কিছু বলবে না। তখন এই যে থানা আছে আদেরগুলাতে এই ভেজালকারী হিসেবে রেখে থানায় দিয়ে রেখে চলে আসবে। এটা অজামিনযোগ্য, এটা কিন্তু আর জামিন নেই।